তো গাইজ আজকে আমি বিকাল 5টা বেজে 19 মিনিটে দেখতে পেয়েছি একটি ট্রেন যেটি সান্তাহার স্টেশন থেকে পাস হচ্ছে। তো চলুন আমরা একটুখানি কাছে যাই। তো এই যে গাড়িটি চলে যাচ্ছে। তো গাইজ আমাদের জন্য একটা খারাপ খবর আছে। গতকাল আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে সান্তাহারের একটুখানি সামনে। আরে এটা তো নীলসাগর মনে হচ্ছে। আমি তো ওই ট্র্যাকের কাছাকাছি ওই গাড়ি। ভাই এটা নীলসাগর, এটা নীলসাগর এক্সপ্রেস ট্রেন। তো গাইজ এই যে এই ট্রেনটা আর কি সেদিন দুর্ঘটনার কবলে পড়েছিল। তো আজকে ঠিক এটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঈশ্বরদী গোডাউনে। হ্যাঁ তো গাইজ ইটস মি ইয়োর ভাই রামিন। তো ট্রেন চলে গিয়েছে, ব্লকটা এত দূরই ছিল। তো গাইজ আজকে ঠিক আমি তোমাদের সাথে শেয়ার করবো সান্তাহার রেল স্টেশন এর আগের সিনস। তো এই তো একটু আগে আমরা একটি ট্রেনের দেখলাম, আমি ওইটার ভিডিও দিয়ে দিবে। তো এই তো রেল লাইন, এটা বিজি রেল লাইন, এটা এইদিকে তো আগে মিটার গেজ ছিল। তো যাই হোক এটা ব্রড গেজ রেল লাইন, এটা আমার কিছু করা নাই। আর গাইজ এই তো আমাদের ক্যারেক্টার চ্যানেলের ওনার রোহান 09। ইয়ো গাইস, আমি আর কি এটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সাবস্ক্রাইব করে দিয়েন। তো এই সব এই যে ব্রিজ তৈরি হওয়ার ম্যাটেরিয়াল আপনারা দেখতেই পাচ্ছেন, খুব শক্ত ম্যাটেরিয়াল বন্ধুরা, দেখতে পাচ্ছেন পাক্কা। আর ওখানে কিছু বগি পড়ে আছে, দেখা তেল ট্যাঙ্কার, এগুলো অনেক সময় ব্লাস্টও করতে পারে। এবং একটি দুঃখের খবর, গতকাল আন্তনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেন সান্তাহারের থেকে আরেকটুখানি সামনে ছাতনি গ্রামের আউটারে ডিরেল হয়ে গিয়েছে। 9টা বগি হয়েছে। তো গাইস 9টা বগি ডিরেল হয়েছে। এগুলো দেখো কি আসতেছে, তো পাছা গাইস আমরা মানে যে স্টেশন হয়ে প্রবেশ করব। ও আমরা গেছি যে মিটার গেজের যে সাইড আছে না, আমরা মিটার গেজ সাইড হয়ে প্রবেশ করে যাব। নো গাইস এটা অনেক পুরাতন বগি, দাদু তো এটা বছর ধরে এটা বন্ধ থাকতে পারে এই বগিটি। এটা আনুমানিক 5-6 বছর ধরে আছে, মানে দীর্ঘ আর কি 9 বছরের মতো ধরে এই বগিটি এখানেই আছে, এই দুটো বগি। বিকজ আমি একজন রেল ফ্যান আর আমি এইটুক তো জানি। তো গাইজ এইটা দিয়ে এইটা যদি রান্না দেওয়া হয় তাহলে এটা এরকম করে যেতে পারবে। এটা আর কি ছোট মিনি ট্রলির খোঁজ। তো স্যার ওইটা দিয়ে আর কি আমরা চাইলে কি একটা মিনি ট্রলি বানিয়ে ফেলতে পারি। ওকে। আর স্যার এটা হচ্ছে রেলওয়ের অফিস স্যার। তো স্যার আমরা এখানে দেখতেই পাচ্ছি যেখানে এদিক দিয়ে চলে যাচ্ছে মিটার গেজ লাইন আর এদিক দিয়ে ব্রড গেজ লাইন। তো স্যার এই যে আমরা এখানে দেখতেই পাচ্ছি যেখানে এখানে কিছু মিটার গেজের বুকি শান্টিংয়ে দাঁড় করানো আছে। গাইজ হাম্বা কত বড়, এটা না ও গাইজ ওখানে একটা লোকও আছে। ওখানে কেউ নাই, আমরা তো যাবো। আরে ভাই ব্রো দাঁড়াও। তো গাইজ আজকে ঠিক আমি তোমাদের সাথে শেয়ার করবো লোকো তে উঠে। তো গাইজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইলাম লোকোতে উঠে, বাট কিছু চারাল গার্ড আছে তারা দিল না। তো গাইজ চলো আমরা যাই।
তো গাইস এইটা হচ্ছে YDM-4 মানে ভারতীয় মিটার গেজ অ্যালকোলোকো, বাট এটা তো গাইস এটা পার্ট 2 আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু কোচেস। তো এগুলো সম্ভবত নীলসাগর এক্সপ্রেস ট্রেনেরই হওয়ার কথা, যেগুলো দুর্ঘটনা কবলিত হয়েছে। কারণ এই বগিগুলোর আর কি অনেক ড্যামেজ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস এই যে দেখুন কি নিচে যে স্প্রিং ড্যামেজ হয়েছে, আবার এই যেখানে কালারের সমস্যা হয়েছে। আরে এগুলো ভালো বগি। বাট দেখ একটা কাঁচা ওই তো এই যে কতগুলো আঁচ লেগে আছে। আরে ভালো বগি কাঁচা ভাঙে নাই। গাইস এই যে এটা চিলাহাটি এক্সপ্রেস মানে এটা ঢাকা এটা তার মানে পিছনে বা বরেন্দ্র কোন একটা ট্রেন ছাড় চিলাহাটি ঢাকা, ও চিলাহাটি ঢাকা তার মানে এটা এখন কি এটা নীলসাগর এক্সপ্রেস ট্রেনেরই বগি। গাইস এগুলো নীলসাগরেরই বগি, যেগুলো মানে ক্ষতিগ্রস্ত হয়নি, এগুলো ওই বগিগুলো। আরে না এই বগিগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। এই যে মালবাহী এটা কি ইন্টারসিটি। জয়দেবপুর পার্বতীপুর জয়দেবপুর আর তাহলে আবার এখানে কেন আসছে ট্রেন? এখান থেকে আবার চলে যাবে। এই যে এই ট্রেনটা কিন্তু অন আছে। তো গাইস এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 6504 এর একটি লোকো। কম না না ওখান থেকে পাইলট এক চলে আসবে আর ঢাকা থেকে যারা নিজ দায়িত্বে আর ঢাকা থেকে যারা আসবে এখানে নেমে আবার ওখানে যাবে। এটা এখন তো চালু হয়ে গেছে। এই ট্রেন ওদিকে যাবে। আঙ্কেল একটা হর্ন দেন, একটা হর্ন দেন প্লিজ, ট্রেনের একটা হর্ন দেন, একটা হর্ন দেন, হরেন। আঙ্কেল প্লিজ একটা হর্ন দেন গাড়ির একটু। দিবে না। ভালো করে বলা লাগবে না। কাজে আসছে না কথা বলতে। পার্বতীপুর কোন জায়গা কাঞ্চন কাউন্টার এটা কাকুর। তো গাইস আমরা যেটা দেখতে পাচ্ছি তো গাইস এই ওদিক দিয়ে একটি ট্রেন এখন ছেড়ে চলে যাবে, এই জন্য রকমেরই এখন একটা অবস্থা। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিনা যে একটু আগে এখান দিয়ে চলে গেল আন্তনগর নীলসাগর এক্সপ্রেসের কিছু কোচেস যেগুলো ভালো আছে সেগুলোকে মানে নিয়ে চলে গেল ঈশ্বর দিতে। আর তারপর আমরা এখানে দেখলাম দুটি বগি আন্তনগর নীলসাগরেরই এখন ঠিক এদিক দিয়ে ছেড়ে যাচ্ছে পার্বতীপুর ওই তো গাইস পার্বতীপুর জয়দেবপুরের গাড়ি। তো গাইস আপনাদের ভাই এই ভিডিওটা করবেই। গাইস এটা যে 6500 তো এটা ঈদ তো গাইস এটা ঈদের জন্য ট্রেনটি দিয়েছে জয়দেবপুর পার্বতীপুর জয়দেবপুর। এটা ঈদের কমিউনিটার। শুধু ঈদের জন্য। তো গাইস এই ট্রেনটি হচ্ছে ঈদ যাত্রার ট্রেন। তো গাইস আমরা শুধু ঈদের জন্য। ঈদ যাত্রা ট্রেন। এই সময় এসি চেয়ার নাই। তো গাইস আমরা দেখতে পাচ্ছি যে এখানে ব্যবহার করা হয়েছে WDM 3D এবং ভ্যাকুয়াম কোচেস। ওই যে মহিলাদের জন্য। জার্মান প্রযুক্তির ভ্যাকুয়াম কোচ। খাবার গাড়ি। আরে খাবার গাড়ি করো। এটা চলে যায়। তো গাইস আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে ঈদ যাত্রার এই ট্রেন এই 9 নাম্বার ঈদ যাত্রার ট্রেনটিও চলে যাচ্ছে।
ক্যান প্রে ফর দ্যাট এই ট্রেনটাও যাতে ভালো করে চলে যেতে পারে।